হ্যালো সবাইকে, ওয়েলকাম টু অর্কিড ক্যান্ডেলস। এবং আজ থেকে শুরু করছি একটা ছোট সিরিজ, 10 দিন 10টা ক্যান্ডেল ফ্যাক্টস। ব্যবসা লঞ্চ করার আগে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ক্যান্ডেল নিয়ে কিছু মজার, অদ্ভুত আর অজানা তথ্য। প্রতিদিন একটা করে রিলস আসবে, চোখ রাখবা। লাস্টে দেখা হবে আমাদের প্রোডাক্টসের সাথে, ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্পটা। আচ্ছা, তোমরা সবাই কি জানো ক্যান্ডেলের শুরুটা কেমন ছিল? আজ আমরা যে বিভিন্ন ধরনের ক্যান্ডেলস দেখি, এই জিনিসটা একসময় মানুষের টিকে থাকার উপায় ছিল। বাংলায় একটা কথা আছে, অভাবী উদ্ভাবনের জননী। যখন কিছু থাকে না তখনই মানুষ নতুন কিছু বানানোর তাগিদ পায়। প্রাচীন মানুষ আলো পেত আগুন থেকে, কিন্তু আগুন অ্যাজ উই অল নো বহন করা বা ধরে রাখা সহজ ছিল না। তাই তারা কাঠ, শুকনা পাতা বা কাপড়ে আগুন লাগিয়ে মশালের মতো করে ব্যবহার করত। মশাল তো আমরা সবাই চিনি। মশাল কিছুটা আলো দিত ঠিকই, কিন্তু ধোঁয়া, দুর্গন্ধ আর বিপদ এই তিনটাই সাথে থাকতো। ঘরের ভেতর ব্যবহার করা যেত না, আগুন লাগার ভয় থাকতো সবসময়। এরপর কেউ একজন পশুর চর্বি গলিয়ে একটা কাপড়ে ভিজিয়ে জ্বালালো। দেখলো আগুনটা স্থির থাকে, ধোঁয়াও কম, এবং আলোটা অনেক নরমভাবে ছড়ায়। শুরুতে রাজপ্রাসাদে বা উপাসনালয়ে ব্যবহার করা হলেও পরে সাধারণ মানুষও ব্যবহার করা শুরু করে, কারণ এটা মশালের থেকে অনেক সহজ, নিরাপদ আর পরিষ্কার। এই জিনিসটাই পরে পরিচিত হলো মোমবাতি নামে।